শুভ সন্ধ্যা। আসসালামু আলাইকুম। কেমন আছো আমার প্রিয় ভাই বোনেরা? আশা করি ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে তোমাদের ভালোবাসায় খুবই ভালো আছি। তোমরা কেমন আছো আমার কমেন্ট বক্সে জানাবে। তোমাদের প্রত্যেকের কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে। আর আজকে তোমাদের কিছু কথা বলতে চাই, দয়া করে পুরো ভিডিওটা দেখবে। অনেকের শ্বশুর বাড়ি আছে, আমার কিন্তু শ্বশুর বাড়ি নেই। কারণ আমার শ্বশুরবাড়ির মানুষগুলো হয়তো মুখে ভালোবাসে, অন্তর দিয়ে নয়। আমার এদিক ওদিক সামনে পিছনে চারিদিকে কেউ কোথাও নেই। যখন বাবা মা মারা গেলে, আমাকে ছেড়ে চলে গেল, তখন মনে হয় আমি হয়তো আর বাঁচবই না। কিন্তু সেই সময় তোমাদের দুলাভাই একটা ছোট্ট প্রদীপের শিখার মতন আমার জীবনটাকে আলোকিত করে রেখে দিয়েছে। মাঝে মাঝে হয়তো আমি একটা তোমার দুলাভাই ভাইয়ের ওপরে কষ্ট হয় কিসের জন্য জানো? যে মানুষটা আমাকে আলোর পথে এনেছিল, সেই মানুষটাই যখন অন্ধকারে তলিয়ে যায়, তখন সবথেকে বেশি কষ্ট কিন্তু আমিই পাই। আর ও ছাড়া আমার পৃথিবীতে কেউ নেই। সবাই বলে আমি আছি আমি আছি, কিন্তু আদৌ কি কেউ আছে? না, ওই আমার কাছে অন্ধকারের একটা আলোর মতো। আর কেউ কিন্তু খবর নিবারও নেই, কেউ কোনো খোঁজেরও নেই। আছে শুধু একটাই মানুষ। হয়তো দরকার পড়লে, অনেক মানুষের দরকার যখন পড়ে, তখন এই আলফাল মানুষটাকে খোঁজ পড়ে, তখন হয়তো ফোন করে বলে এই আমাদের এই হয়েছে ওই হয়েছে সেই হয়েছে, তার আগে নয়। আর শ্বশুরবাড়ির কথা, দেওরদের আমি যদি ফোন করি তবেই, তারা কোনো দিন ফোন করে জিজ্ঞেস করে না যে কেমন আছো। আর আব্বা হয়তো ভালোবাসে, কিন্তু একবারও ফোন করে জিজ্ঞেস করেন। ওই জন্যই তো মাঝে মাঝে অভিমান হয়। আমি যে কথাগুলো করে বলতেছি রাগে নয়, এগুলো হয়তো অভিমান করেই বলছি। তোমাদের দুলাভাইয়ের সামনে আমি কেন বলতে পারিনি জানো? ওর কিন্তু সবথেকে বেশি কষ্ট পাবে আমি যদি বলি। শ্বশুরমশাই নাকি বাবা হয়। তা আমি মাঝে মাঝে বসে বসে গভীর ভাবনা চিন্তায় ভাবি, শ্বশুরমশাই যদি বাবা হলো, তাহলে সে যখন তার মেয়েকে ফোন করতে পারে, তখন কেন আমাকে একবার ফোন করতে পারে না? যদি আমার নিজের বাবা হতো, ঠিক না একবার ঠিক খবর নিত, এই মেয়েটা কেমন আছে খোঁজ নি। তাই তো মুখে বাবা মেয়ে হয়, কিন্তু অন্তর থেকে বাবা মেয়ে কখনোই হয়নি। আমি ভালোবাসলে কী হবে, কে কতটা ভালোবাসে সেটা আমি জানি না। হয়তো মনে করে ওখানে গেলে আমি হয়তো অধিকার ফলাবো, আদেও কোনো দিন নয়। যেখানে আমার স্বামীর অস্তিত্ব নেই, সেখানে কোনো অধিকারই নেই। আমি যা আছি যেমন আছি মোটামুটি ঠিকঠাক আছি। যদি আল্লাহ আমাকে দিন দেয়, আমি তখনই কিছু করব, তার আগে নয়। তা এটাই হলো অভিমানের কথা। আর অনেক মানুষ আছে বিনা এতে সার্ভিস নেয়, কিন্তু তোমাকে সার্ভিস দেওয়ার সময় আমি কাউকে বলি না যে আমাকে তুমি দাও বা আমার উপকারে লাগো। আল্লাহর রহমতে আমার বালা মুসিবত, আল্লাহ আমার কেউ নেই বলে, সেই বলে না যার কেউ নেই তার আল্লাহ আছে। তা সেই রকম আমার আল্লাহ আছে বলে তাই আমার বালা মুসিবত আল্লাহ পাক দূর করে দেয়। তা সেই জন্যই তা সবাই আছে আর সবাই নেই বলে। আছে সেই কথাই বলে না, আছে বড় পুকুর ঘটি ডোবে না, সেই কথাই কথা। আছে বড় পুকুর কিন্তু ঘটি ডোবে না। তা মুখে অনেক কথা বলা যায়, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে অনেক ভালোবাসি, তোমাকে আমি মিস করি, আই মিস ইউ। দূর ছাতার মাথা, আই মিস ইউ, আই হ্যাট ইউ বলতে পারি না, আই হেট ইউ, মিস ইউ নয় এটা। তা সেই জন্য তাছাড়া অনেক কথা থাকে যেগুলো বলা যায়নি, বলতে গেলেও নিজের চক্ষু লজ্জা লাগে, খারাপ লাগে। এখন আমি সবার কাছে সে এক সময় আসবে, কিন্তু আমি হয়তো বলবো কি আমার মনের ভেতরে আছে। তাই জন্য এখন সেই ধিৎকারেই আমি অনেকের সঙ্গে কথা বলা তুলে দিয়েছি। আর অনেকের সঙ্গে নিজে একা একার মতো থাকো, ঠিক আছে। আর আমার সবথেকে বড় কষ্ট হয় যখনই আমি কাঁদি এবং আমার মন খারাপ হয় তোমাদের দুলাভাইয়ের জন্য। ও ছাড়া তো আমার কেউ নেই। তাহলে ও যখন কোনো উল্টো পাল্টা করে, তখনই আমার বেশি কষ্ট হয়। যে মানুষটা আমার
আমাকে আলোর পথ দেখাবে সেই মানুষটা যখন অন্ধকারে চলে যায় তখন আমার সে বেশি খারাপ লাগে। তারপরে আর কে কী আমি অত করিনি, কারণ সবাই আছে। আমার এক দেওর বলে যে সবাই যে যার সে যার সংসার নিয়ে ব্যস্ত। হ্যাঁ, যে যার সে যার সংসার নিয়ে ব্যস্ত থাকাই ভালো। যেমন আমি আমার সংসার নিয়ে ব্যস্ত, ওই জন্য এখন আজকাল কারুর বাড়িও যাইনি, ফোন করাও তুলে দিয়েছি, সব কিছু তুলে দিয়েছি। সবার সংসার ব্যস্ত থাকে। আর আমার আছে চাচাতো ভাইরা, তারা কম বেশি আমার পাশে দাঁড়ায় বা আমাকে হেল্প করে, টাকা দিয়ে নাই বা করলো গতর দিয়ে। এবং একবার আমি তো কারোর থেকে টাকা পয়সা কিছুই চাইনি, শুধু চাই একবার কেউ যদি আমাকে একবার জিজ্ঞেস করে ভালো আছো, এটাই আমি জানতে চাই। কিন্তু সেটাও করার মানুষ নেই। আমি মানুষকে জিজ্ঞেস করি কিন্তু আমাকে জিজ্ঞেস করার মানুষ নেই। ওই জন্য তোমাদের দুলাভাই মাঝে মাঝে রাগ করে যে তোর কাছে ফোন নাম্বার যদি কারোর থাকে তুই গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডে সবার খবর নিবি, কিন্তু তোর খবর কেউ নেবে না। তা তোমাদের দুলাভাই এটা কিন্তু ঠিকই বলে এবং ঠিকই উনি করে। উনি কিন্তু কারোর খবর কোনো দিন নেয় না। যে খবর নেয় অনেক আঘাত পেয়েছে মানুষটা, বা অনেকের মানুষের কাছে অবহেলা পেয়েছে। আর আজকাল মানুষ হলো স্বার্থপর, নিজের স্বার্থটাই সবথেকে বড় কথা। স্বার্থ যখন থাকবে তখন তোমাকে তেল মিকাবে, যখন তোমার দেখবে তাতে তোমার কোনো স্বার্থই নেই, সে দেখবে তোমার তেল মিকানো তো দূরের কথা, তখন তোমার ধারে কাছেই আসবে না। এটাই হলো স্বার্থপর মানুষ। আর এই মানুষের জন্য, এই স্বার্থপর মানুষদের জন্য ভালো মানুষরাই কিন্তু ঠকে বেশি, আর ভালো মানুষরাই কিন্তু বেশি কষ্ট পায়। যারা দেখবে স্বার্থপর তারা কিন্তু কষ্ট পায় না, যাদের কিন্তু কোনো স্বার্থ থাকে না তারাই বেশি কষ্ট পায়। তা যে যেমন কর্ম তার তেমন ফল আজকেরে। আর আমি দেখেছি, দেখবে কি অনেক মানুষের লোভ এবং চাহিদা প্রচুর। সেই চাহিদা মানুষগুলো যখন কিছু চাইবে পাবে না, তখন দেখবে সে মানুষগুলো আপনি মনে মনে একটা রাগ থাকবে, মানে কতক্ষণ সেই আর একটা মানুষ, তা আমার বিপরীত যে মানুষটা আছে তাকে অপমান করতে, তা মনে করে অপমান করে বা খুব বড় হয়ে যায়। কিন্তু না, অপমান করলে কিন্তু আমি মনে করি আমাকে যে অপমান করবে তার অপমানের বদলা নেবে সেই জন। আমি তো নীরব, যতক্ষণ তুমি নীরব থাকবে তোমার হয়ে প্রতিবাদ করবে, তোমার হয়ে কথা বলবে আল্লাহ। তুমি যখনই কথা বলা শুরু করবে কিন্তু আল্লাহ পাক তোমার হয়ে কথা বলবে না, এটাই আমি মনে করি। তাই আমি সবসময় নীরবে আমার জবাব দিই, আর নীরবেই থাকতে বেশি পছন্দ করি। তাই জন্য আল্লাহ পাক সবসময় নীরবতার ফল আমি ঠিকই পাই। সে বেশ কম দিন হলেও পাই, বেশি দিন হলেও পাই। আমি বুঝি এইটাই তার ফলাফল, নীরবার ফলাফল। তা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। অনেক কথা বলে ফেলেছি। স্বার্থপরের দুনিয়ায় স্বার্থ ছাড়া কেউ এক পা চলেনি, সে আপন মানুষ আর পর মানুষ যেই হোক। আর তোমরা যে আমাকে এত ভালোবাসো, তোমাদের যে এত সুন্দর সুন্দর কমেন্ট আমার খুব ভালো লাগে। সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো।